তারেক রহমানের জন্য যে মঞ্চ প্রস্তুত করে রাখা হয়েছে, সেই মঞ্চে গত রাত হারিয়ে গিয়েছে বিমানবন্দর পর্যন্ত। এদিকে পূর্বাচলের যে রাস্তা, এটি ছাপিয়ে গিয়েছে মাইলের পর মাইল। এই রাস্তা লোকে লোকারণ্য হয়ে রয়েছে। অন্যদিকে বিমানবন্দর পর্যন্ত জনতার এই ঢল পৌঁছে গিয়েছে। আমরা একটু দেখাতে চাই কত পরিমাণে মানুষ হয়েছে, তা কিন্তু আসলে বোঝার কোনো উপায় নেই। ছাত্রদল, যুবদল, কৃষক দল, তাঁতি দল থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মীরা এখানে এসেছে। পাশাপাশি বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন বিভাগ থেকে, ইউনিয়ন থেকে, ওয়ার্ড থেকে নারী, পুরুষ, বৃদ্ধ, আবাল বনিতা সকলেই এসেছেন আজকের এই জনসমাবেশকে সফল করতে। আমরা গত রাত থেকে এই পূর্বাচলের এই ময়দানটিতে অবস্থান করছিলাম। বেলা যত বাড়ছিল, প্রত্যেক ঘন্টায় বললেও ভুল হবে, প্রত্যেক মিনিটে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে, কখনো 300 ফিটের এই আশেপাশের সবগুলো সড়ক দিয়ে পিঁপড়ার মতো লাইন ধরে জনস্রোত আমরা দেখেছি। সেই জনস্রোতের বহিঃপ্রকাশ এই পূর্বাচলে এই ময়দানটিতে আজ ভোর থেকে পরিপূর্ণভাবে আমরা দেখতে পাচ্ছি। কানায় কানায় পূর্ণ এই ময়দান, তিল ধারণের ঠাঁই যেন কোথাও নেই। আমরা দেখেছি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা তারা এখানে এসেছেন এবং ঠিক মঞ্চের সামনেই যে অংশটি, এটি ছাত্র দলের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতাদের দখলে রয়েছে। তারা তাদের প্রিয় নেতাকে বরণ করে নিতে প্রস্তুত। মুহুর্মুহুর স্লোগান, জাতীয় পতাকা নেড়ে এবং একই সাথে দলীয় পতাকা নেড়ে, পাশাপাশি তাদের ব্যানার ফেস্টুনে বর্ণিল রূপ ধারণ করেছে বসুন্ধরা আবাসিক এলাকার ঠিক উল্টো পাশের এই পূর্বাঞ্চলের সড়কটি। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখছেন কালের কণ্ঠের ক্যামেরায় বিভিন্ন রকমের ব্যানার, বিভিন্ন রকমের ফেস্টুন, কপালে জাতীয় পতাকা, মাথায় বর্ণিল ক্যাপ, মুখে স্লোগান, হাতে তালি, সব মিলিয়ে এক উৎসব মুখর, আমেজ মুখর পরিবেশ এখানে বিরাজ করছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি বিভিন্ন জেলা মানুষজন বাংলাদেশের জাতীয়তাবাদের মতো এক অসাধারণ অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়ের ধারণা উপস্থাপন করেন বিশ্ববাসীর সামনে। আমরা সকাল থেকে দেখেছি মঞ্চের সামনে অবস্থান করা নিয়ে ছাত্র দলের নেতারা তারা বিভিন্ন সময় জায়গা দখল নিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করছিলেন, কিন্তু ছাত্র দলের যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন, আমরা দেখেছি ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম তিনি ঠায় দাঁড়িয়ে আছেন এবং অভিভাবকের ভূমিকায় তিনি তাদের যেই নেতা কর্মী রয়েছেন তাদেরকে কখনো শাসন করছেন, কখনো হাত জোড় করছেন, কখনো অনুরোধ করছেন। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি বারবার ছাত্রদলের যারা কর্মীরা যারাই বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন তাদেরকে নিয়ন্ত্রণে আনার একটি প্রয়াস চালিয়ে যাচ্ছেন। একই সাথে আমরা শহীদউদ্দিন চৌধুরী এনিকে দেখেছি মঞ্চে লম্বা সময় তিনি কর্মীদের উদ্দেশ্যে, নেতাদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। কর্মীদেরকে সুশৃঙ্খলভাবে এই সমাবেশ সফল করার জন্য লম্বা সময় তিনি বক্তৃতা করে গিয়েছেন। একই সঙ্গে আমরা বিএনপির প্রচার সম্পাদক আমরা আরেকজন কেন্দ্রীয় নেতা সুলতান সালাউদ্দিন টুকুকে দেখেছি, তিনিও লম্বা সময় মাইক হাতে দাঁড়িয়ে হাঁটাহাঁটি করে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রেখে গিয়েছেন, নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখতে অনুরোধ করে গিয়েছেন। অন্যদিকে জনতার ঢল যেন কোনোভাবেই বাদ মানছে না। এই পূর্বাঞ্চলের এই যে মঞ্চ, এই মঞ্চ থেকে জনতার ঢল পৌঁছে গিয়েছে বসুন্ধরা আবাসিক এলাকা পর্যন্ত, অন্যদিকে বিমানবন্দর পর্যন্ত, আরেকদিকে মসজিদ পেরিয়ে প্রায় নারায়ণগঞ্জ পর্যন্ত। সব মিলিয়ে কত পরিমাণ লোক আসলে এখানে হয়েছে সেটি কিন্তু বোঝার উপায় নেই।
মানুষজন এখানে আমরা দেখেছি সকাল থেকে, যেহেতু অনেকে রাত থেকে অবস্থান করছেন। আমরা কথা বলেছিলাম ছাত্র দলের বেশ কিছু কর্মীর সঙ্গে যারা মঞ্চের ঠিক সামনেই আছেন। তারা বলছেন আমরা গতকাল মধ্যরাতে এসেছে, কেউ ভোরে এসেছেন, কেউ সাথে করে কলা নিয়ে এসেছেন, বিস্কিট নিয়ে এসেছেন, খেজুর নিয়ে এসেছেন। এই খেজুর, বিস্কুট, পাউরুটি খেয়েই কিন্তু তারা গত রাত থেকে এখানে অবস্থান করছেন। তাদের যে এই ত্যাগ তাদের প্রিয় নেতা তারেক রহমানকে এক নজর চোখের সামনে দেখার, আর এই ত্যাগ প্রিয় নেতা তারেক রহমানকে একবার হাত নেড়ে দেখার জন্য এই ত্যাগ। দর্শক, জানিয়ে রাখতে চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার যে জাইমা রহমান এবং তার সহধর্মিণীকে ডাক্তার জোবাইদা রহমানকে নিয়ে যেই বিমানে করে আসছেন, সেই বিমানটি কিছুক্ষণ আগে হযরত শাহজালাল সিলেট ওসমানী যেই বিমানবন্দর রয়েছে সিলেটে, সেই বিমানবন্দর ছেড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা করেছে। হয়তোবা অল্প সময়ের মধ্যে, ঘন্টা খানেকের মধ্যেই সেই বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে। সেখানেই অবতরণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সঙ্গে থাকবেন সহধর্মিণী জোবায়দা রহমান ও কন্যা জাইমা রহমান। সেখান থেকে সরাসরি যাবেন তারেক রহমানের মা, তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হসপিটালে। সেখানেই তিনি প্রথম যাবেন বিমান থেকে নেমে সপরিবারে। তারপর এই জনতার মঞ্চে এসে দাঁড়াবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এবং এই জনতার মঞ্চ থেকেই লাখ লাখ উপস্থিত জনতার উদ্দেশ্যে ভাষণ রাখবেন তিনি। এবং এই যে এত ক্ষণের অপেক্ষা, কেউ 2 দিন আগে এসেছেন, কেউ 1.5 দিন, কেউ 1 দিন আগে এসেছেন, এই যে অপেক্ষমান লাখ লাখ জনতা, এই লাখ লাখ জনতার উদ্দেশ্যে ভাষণ রাখবেন। ঠিক তারপরেই জনতার মঞ্চে বক্তব্য রাখার মাধ্যমে আজকের এই জনসমাবেশের সমাপ্তি ঘটবে। আমরা ততক্ষণ পর্যন্ত কালে কণ্ঠে আপনাদেরকে যুক্ত রাখবো, এবং ঘন্টায় ঘন্টায় তারেক রহমান আসার আগ পর্যন্ত, ঘন্টায় ঘন্টায় এবং তারেক রহমান এই মঞ্চে দাঁড়ানোর পর্যন্ত আপনাদেরকে কালে কণ্ঠের পর্দায় সরাসরি দেখানোর চেষ্টা করব। এক 11 ষড়যন্ত্রের মূল লক্ষ্য ছিল বিশেষ করে দেশ থেকে বাংলাদেশি জাতীয়তাবাদ এমনকি বাচ্চামি রাজনীতি থেকে অনেক দূরে থাকা আরাফাত রহমান, সাধারণ মিথ্যা মামলায় কারা আন্দোলন করেন 3 বারের প্রধানমন্ত্রী বেগম জিয়া। মামলায় গ্রেফতার তারেক রহমানের উপর চালানো হয় উপর্যুপরি নির্যাতন। যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ, লাল, সবুজ, নীল, সাদা, বর্ণিল রঙে সেজেছে রাজধানীর এই পূর্বাচলের রাস্তাটি। বসুন্ধরা আবাসিক এলাকার ঠিক উল্টো পাশের এই রাস্তা সমুদ্রে পরিণত হয়েছে। সকাল থেকেই লাখ লাখ মানুষ মিছিলে মিছিলে, স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছে এই এলাকাটি। কেউ মাথায় জাতীয় পতাকা, কেউ মাথায় দলীয় পতাকা, কেউ দলীয় স্লোগান সমৃদ্ধ ব্যানার, কেউ ধানের আটি বেঁধে ধান মানব সেজে বসে আছেন। অপেক্ষায় একটি, কখন আসবে নেতা, কখন হাত নেড়ে তাকে স্বাগত জানাবেন, সেই অপেক্ষার প্রহর গুনছেন এখানে অপেক্ষমান লাখ লাখ জনতা। দর্শক, সেই চিত্রই কালে কণ্ঠের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আমি, মাহদি হাসান। এই মুহূর্তে পূর্বাচলের যেই সড়ক, এটিকে আসলেই সড়ক নাকি মানব তৈরি সড়ক সেটি কিন্তু বোঝার কোনো উপায় নেই, কারণ যত দূর চোখ যায় তত দূর যেন মানুষ আর মানুষ। কারো মাথায়, যেমনটি বলছি, দলীয় পতাকা, কারো মাথায় লাল ক্যাপ, কারো মাথায় নীল ক্যাপ, সকলের মুখেই স্লোগান কখন আসবে নেতা। তাদের দলীয় স্লোগান দেশ গড়েছে শহীদ জিয়া, নেত্রীমদের খালেদা জিয়া, অপেক্ষা করছে তারেক রহমানের জন্য। এ ধরনের স্লোগানে মুখরিত হয়ে আছে এই এলাকাটিতে। অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও
ওকে। সিলেট উসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 11টা 4 মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমানটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে। সকাল থেকেই তারেক রহমানকে বরণ করার জন্য স্থানীয় সাধারণ মানুষ কিন্তু বিমানবন্দরের আশপাশ এলাকায় জড়ো হচ্ছিলেন। যদিও এখানে কোনো বিএনপি নেতাকর্মীরা সবাই ঢাকায় যাওয়ার কারণে এখানে কিন্তু বিএনপি নেতাকর্মীদের না দেখা গেলেও আমরা কিন্তু দেখেছি শিশু থেকে বৃদ্ধ তরুণ বিভিন্ন বয়সী বিএনপির নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ কিন্তু বিমানবন্দর এলাকার আশপাশ জড়ো হচ্ছিলেন এবং তারেক রহমানকে বহনকারী বিমানটি যখন সকাল 9টা 58 মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন, তারপরেই কিন্তু উল্লাসে ফেটে পড়েন। যখন এই খবরটি মানুষ জানতে পারেন তারেক রহমানের বিমান এসেছেন, তা ফেটে পড়েন এবং তারেক রহমানও কি আমার ঠিক 2 মিনিট পর ওনার ফেসবুকে পোস্ট করেছেন অবশেষে সিলেটে। এর মানে বুঝরমান যেরকম আনন্দ এসে ঠিক কিন্তু সিলেটের সাধারণ মানুষ সহ সারা দেশের মানুষই কিন্তু আনন্দে উল্লাসিত তারেক রহমানকে পেয়ে। আমরা যেটি দেখেছি সকাল থেকেই তারেক রহমান সিলেট ওসমানী বিমানবন্দরে আসার পর থেকেই আমরা দেখেছি যে কঠোর নিরাপত্তা জোরদার ছিল। সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ এখানে সিলেটের যে বিমানবন্দরটি রয়েছে বিমানবন্দরের আশপাশের প্রত্যেকটি পাহাড় এবং আশপাশের ভবনগুলোতে কঠোর নিরাপত্তা ছিল। বিশেষ করে আমরা যদি বলি সিলেট এয়ারপোর্টের যে সড়কটি, সেই সড়কেও কিন্তু স্বাভাবিক দিনের মতন যানবাহন চলাচল হয়নি। আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা দিয়েছে এবং একটু আগে তারেক রহমান যে বিমানে ঢাকায় গিয়েছেন তারপরেই তিনি কিন্তু এবার কেয়ার হাসপাতালে ওনার মাকে দেখার কথা রয়েছে, তারপরে তিনি সমাবেশে আসবেন। আমরা সিলেট থেকে সিলেটের সর্বশেষ খবর জানাচ্ছিলাম তারেক রহমান একটু আগেই ঢাকার উদ্দেশ্যে গিয়েছে, তারপরেই স্টুডিও থেকে জানাবেন বিস্তারিত। সহধর্মিনী জোবায়েদা রহমান এবং কন্যা জাইমা রহমানকে নিয়ে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। হয়তোবা অল্প কিছুক্ষণের মধ্যে আসবেন তিনি। সপরিবারে বিমানবন্দরে নেমেই বসুন্ধরা আবাসিকের এভার কেয়ার হাসপাতালে যাবেন। এভার কেয়ার হাসপাতাল থেকেই সরাসরি এই মঞ্চে এসে দাঁড়াবে। এই মঞ্চে এসে দাঁড়ানোর পর তাদের যে এই যে লক্ষ লক্ষ নেতাকর্মীর অপেক্ষা, লক্ষ লক্ষ নেতাকর্মীর যে অপেক্ষা, এই যে ত্যাগ, এই যে তিতিক্ষা, সব কিছু হয়তোবা নিমিষেই বিলীন হয়ে যাবে। প্রিয় নেতার মুখ, প্রিয় নেতার মুখের ভাষণ, প্রিয় নেতার হাত নেড়ে সম্ভাষণ জানানোর মাধ্যমে, শুভেচ্ছা জানানোর মাধ্যমে তাদের সকল অপেক্ষা, সকল ক্লান্তি, সকল ত্যাগের অবসান ঘটবে এমন একটি পরিবেশ এখানে তৈরি হয়ে আছে। আমরা সকালে যখন এসেছিলাম এখানে আমরা কথা বলছিলাম, অনেক মানুষ তারা কথা বলেছিলাম বিভিন্ন পর্যায়ের মানুষ থেকে। আমরা যেমনটি দেখেছি বিভিন্ন জেলা থেকে 68টি জেলা থেকেই মানুষ এখানে এসেছে। আমরা কুমিল্লার আক্কাস আলীকে পেয়েছিলাম শ্বশুরের জমি থেকে ধান কেটে সেই ধান দিয়ে সেই ধান ব্যাগে ভরে ঢাকা এসেছেন। ঢাকা এসে সেই ধান দিয়ে 1.5 ঘন্টা সময় নিয়ে সুনিপুণভাবে জ্যাকেট বানিয়েছেন। সেই জ্যাকেট পরে তিনি এসেছেন। অপেক্ষা কখন নেতা আসবেন, নেতাকে একবার দূর থেকে দেখবেন। হয়তোবা মূল মঞ্চের সামনে তিনি আসতে পারেননি, বয়সের ভারে জনতার ভিড় ঠেলে এই মূল মঞ্চের সামনে তিনি কিন্তু আসতে পারেননি। কিন্তু তার যে অপেক্ষা নেতার জন্য, সেটিও কিন্তু অপেক্ষার যে আগ্রহ, সেটিতে কিন্তু কোনো কমতি ছিল না। দূর থেকে কোনো জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে তারেক রহমানকে দেখবেন, আর দেখার মাধ্যমেই তিনি বলছিলেন তার যেই রাখাল রাজা মেজর জিয়াউর রহমানের সময় তিনি ছিলেন, সে সময় জিয়াউর রহমানকে তিনি দেখেছিলেন। জিয়াউর রহমান তার এলাকায় গিয়েছিল, সেই সমাবেশে তিনি তাকে দেখেছিলেন। সেই জিয়াউর রহমান সেই রাখাল রাজার ছেলে তারেক রহমানকে দেখে সেই স্মৃতিচারণ তিনি আবার করতে চান। সেজন্যই তিনি এসেছেন কুমিল্লা থেকে শ্বশুরের জমির ধান কেটে সেই ধান ব্যাগে ভরে ঢাকা এসে সেই ধান দিয়ে তিনি জ্যাকেট বানিয়ে এই 300 ফিটের ময়দানে এসেছেন। এ যেন এক
অন্যরকম আবেগ, এ যেন এক অন্যরকম অনুভূতি। আমরা কথা বলেছিলাম, বরিশাল থেকে মিজান মিয়া এসেছেন লঞ্চে করে, লঞ্চে কেবিনে তার জায়গা হয়নি, কেবিনের সিটের ভাড়া 600 টাকা ভাড়া দেওয়ার মতো টাকা তার কাছে ছিল না। সে 150 টাকা দিয়ে ডেকে করে ঢালাও বিছানায় এই শীতের মাঝে নদী পথে ঢালাও বিছানায় একটি কাঁথা বিছিয়ে ঢাকায় এসেছেন। তারও একটি শখ, তারও শখ ষাটোর্ধ্ব সেই বৃদ্ধরও শখ। তিনিও রাখাল রাজা মেজর জিয়ার সময়ে মেজর জিয়া জীবিত থাকা অবস্থায় তাকে দেখেছিলেন। তার মনে দাগ কেটে আছে জিয়ার সেই স্মৃতি। সেই রাখাল রাজার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান আজ দেশে আসছেন, তিনিও স্মৃতিকাতর হতে চান, তারেক রহমানকে এক ঝলক দেখতে চান। দর্শক, এই বরিশাল থেকে যিনি এসেছেন তিনিও ষাটোর্ধ্ব একজন বৃদ্ধ, তিনিও এই মূল মঞ্চের সামনে ছাত্র দলের তাগড়া যুবকদের মাঝে তিনি ভিড় ঠেলে আসতে পারেননি। তিনিও দূর থেকে কোনো এক জায়ান্ট স্ক্রিনে দেখবেন, মাইকের মাধ্যমে তারেক রহমানের কণ্ঠ শুনবেন, আর সেই দৃশ্য দেখেই, সেই তারেক রহমানের কণ্ঠ শুনেই তিনি স্মৃতিকাতর হতে চান, তিনি মেজর জিয়ার স্মৃতি মনে করতে চান। এ যেন এক অন্যরকম আবেগ, এ যেন এক অন্যরকম আবহ। দর্শক, রাজধানীর পূর্বাচল অর্থাৎ বসুন্ধরা আবাসিক এলাকার ঠিক উল্টো পাশেই যে মঞ্চটি তৈরি করা হয়েছে, এই মঞ্চ গত রাত থেকে আজ ভোর থেকে শুধু আর একটি মঞ্চ নেই, এটি একটি আবেগ, এটি লাখো জনতার একটি আকাঙ্ক্ষা, লাখো জনতার একটি অপেক্ষা, লাখো জনতার এক আবেগে পরিণত হয়েছে। আর শহীদ জিয়ার 19 দফায় মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা অন্তর্ভুক্ত করার পরেও বিএনপি ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের অপচেষ্টায় কলঙ্কিত করে। বাংলাদেশের স্বাধীনতা আর সার্বভৌমত্ব রক্ষার সর্বোচ্চ রাজনৈতিক অধিকার সাধারণ মানুষের জন্য নিরাপদ আর সকল পর্যায়ে স্বনির্ভরতা যাদের প্রতিশ্রুতি এবং আগামী চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম এক প্রজন্ম সৃষ্টি, আর তাদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হস্তান্তর যাদের প্রত্যয়। জনগণ তাদের প্রতি আস্থা রাখবেন এমন প্রত্যাশা কি অবাস্তব বা অন্যায়? আর সেটাই যদি প্রত্যাশিত হয়, তবে শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মমতার সিদ্ধ আর জনাব তারেক রহমানের নির্দেশনায় পরিচালিত এই কোটি কোটি মানুষের দল তার অবশ্যই লক্ষ্যে পৌঁছবে জনমানুষের সমর্থনে। সেটাই তো স্বাভাবিক আর সঙ্গত। সকাল থেকে বেশ কয়েকটি ডকুমেন্টারি এখানে প্রদর্শন করা হয়েছে। এর পাশাপাশি শহীদুদ্দিন চৌধুরী তিনি বক্তব্য রেখেছেন, লম্বা সময় নেতাকর্মীদের উজ্জীবিত করেছেন। সুলতান সালাউদ্দিন টুকু তিনি কথা বলেছেন, এবং কিছুক্ষণ পর পর গান বাজানো হচ্ছে। সেই গানের তালে পুরো এই ময়দান, এই জনসমুদ্র পতাকা নেড়ে, জাতীয় পতাকা নেড়ে, তাদের দলীয় পতাকা নেড়ে অন্যরকম এক আবহ তৈরি করছে। এ যেন এক চোখের শান্তি, এ যেন এক অন্যরকম আবেগ। বিএনপির নেতাকর্মীদের জন্য এ যেন এক অন্যরকম আবেগের জায়গা। আজকে এই দিনটি অন্যতম একটি অবিস্মরণীয় দিন হয়ে থাকবে তাদের জন্য। আমাদের প্রিয় অভিভাবক দেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন ইনশাল্লাহ। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন ইনশাল্লাহ। প্রিয় ভারত, আজকের এই দিন বাংলাদেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক দিন। এই দিন থেকে আমাদেরকে সকলে ধৈর্য সহকারে যার যার জায়গা থেকে সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখতে হবে। আপনাদেরকে দয়া করে কেউ কোনোভাবে যাতে বিশৃঙ্খলা তৈরি না হয় সতর্ক থাকতে হবে। বিশেষ করে মঞ্চ থেকে সুলতান সালাউদ্দিন টুকু তিনি কথা বলে যাচ্ছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে, এবং কিছুক্ষণ পূর্বে আমি যেমনটি
বলছিলাম তারেক রহমান সিলেট থেকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করেছেন, সেটি সুলতান সালাউদ্দিন টুকু নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু বলে যাচ্ছেন। সহকারে বসার জন্য অনুরোধ করছি। ওই নেত্রী আছে, সবাইকে দু হাত তুলে বলতে হবে নেত্রী আছে। ওই হাসিনা বেরিয়ে গেছে, নেত্রী আছে। ওই সেই নেত্রী খালেদা জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান বীরের বেশে অলরেডি বাংলাদেশে চলে আসছে। স্বাধীনতার ঘোষক দিয়া লাল 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 সালাম, বাংলাদেশের অপর নাম গণতন্ত্রের অপর নাম জিয়াউর রহমান, বাংলাদেশের অপর নাম দেশে শহীদ জিয়া, নেত্রী মোদের খালেদা জিয়া, নেত্রী মোদের খালেদা জিয়া, বাংলাদেশের অপর নাম জিয়াউর রহমান, স্বাধীনতার অপর নাম জিয়াউর রহমান, বিজয়ের এই দিনে, জিয়া তোমায় মনে পড়ে, জিয়া তোমায় মনে পড়ে, বিজয়ের এই দিনে, বিজয়ের এই দিনে, জিয়া তোমায় মনে পড়ে, বাংলাদেশের অপর নাম জিয়াউর রহমান, জিয়াউর রহমান, বাংলাদেশের অপর নাম স্বাধীনতার ঘোষক জিয়া, লাল লাল সালাম, লাল 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 সালাম। স্বাধীনতার ঘোষক জিয়া। ধন্যবাদ। প্রিয় ভাইরা, আমাদের এই পর্যায়ে আরেকটি শেষ ডকুমেন্টারি প্রদর্শন করার জন্য অনুরোধ করছে আমাদের মিডিয়া সেলের অন্যতম সদস্য মাহমুদ আমাকে ডকুমেন্টারিটি প্রদর্শন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। কখনো মঞ্চ থেকে স্লোগান, কখনো দলীয় সঙ্গীত পরিবেশন, কখনো ডকুমেন্টারি প্রদর্শন, এভাবেই এই যে জনতার স্রোত তাদেরকে উজ্জীবিত করছেন দলটির হাইকমান্ড। অন্যদিকে লাখ লাখ নেতাকর্মী যারা এখানে উপস্থিত হয়েছেন আমরা যেমন দেখতে পাচ্ছি যে বিমানকে বহনকারী যে বিমানটি সেটি বাংলাদেশ বিমানের BG-202 এই বিমানটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক রানওয়েতে প্রবেশ করেছে এবং ঠিক সিলেট থেকে কিছুক্ষণ আগেই কিন্তু এই বিমানটি ঠিক আমরা যেমন দেখতে পাচ্ছি যে ঠিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রানওয়েতে কিন্তু এই মুহূর্তে কিন্তু ল্যান্ডিং করার পরে কিন্তু চলমান রয়েছে এবং ঠিক আমরা দেখেছি কিছুক্ষণ আগেই কিন্তু তারেক রহমানকে বহনকারী এই বিমানটি আমরা যেমনটি দেখতে পেয়েছি যে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিন্তু সেটি উড্ডয়ন করেছে এবং উড্ডয়ন করার পরে কিন্তু আজকে এখন এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করেছে। ঘন কুয়াশার কারণে কিন্তু এই মুহূর্তে একেবারেই দেখা যাচ্ছে না আসলে বিমানটি আসলে কি অবস্থায় আছে, তবে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে বিমানটি কিন্তু ধীরে ধীরে কিন্তু একদম ইমিগ্রেশনের দিকে যাচ্ছে। তারেক রহমান কিন্তু এই ফ্লাইটে রয়েছেন এবং এই বিমানে কিন্তু করেই ঠিক আমরা দেখেছি যে একদম হিথ্রো বিমানবন্দর থেকে কিন্তু তারেক রহমান ঠিক এখানে চলে এসেছে এবং বাংলাদেশে তার এই যে আগমন এটি একটি ঐতিহাসিক এবং স্মরণীয় মুহূর্ত এবং বাংলাদেশে যারা রাজনীতিবিদ, যারা বিশেষ করে বিএনপির জাতীয়তাবাদী আইনজীবী জাতীয়তাবাদী হচ্ছে যে রাজনীতি করছেন, তারা দীর্ঘদিন প্রতীক্ষায় ছিলেন যে তারেক রহমান আসলে কবে দেশে ফিরবেন। তাদের একটা প্রতীক্ষার প্রহর দেখেছি আজকে 300 ফিটে বসুন্ধরার পাশে ঠিক আমরা দেখেছি যে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে, নেতাকর্মীরা বেশ উজ্জীবিত, তাকে ঘিরে কিন্তু এই যে উচ্ছ্বাস উদ্দীপনা সেটি আমরা দেখেছি এবং এই মুহূর্তে আমরা দেখছি বিমানটি অনেকটাই ঘন কুয়াশাচ্ছন্ন হয়ে পড়েছে এবং আস্তে আস্তে কিন্তু আমরা দেখছি এই বিমানটি কিছুক্ষণের মধ্যেই কিন্তু ইমিগ্রেশনের দিকে যাচ্ছে। অনেকটাই কিন্তু আমরা দেখেছি এটা মোড় নিয়ে ইমিগ্রেশন দিকে যাচ্ছে। আমরা যেমনটা আসলে দেখতে পাচ্ছি যে এই যে বিমানটি বাংলাদেশ বিমানের বিজি 202 যে ফ্লাইটটি রয়েছে এখানে করে কিন্তু তারেক রহমান তিনি বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশ আসার পরে কিন্তু
তার এই যে যাত্রা সেটি কিন্তু আমরা যেমন দেখতে পাচ্ছি যে তিনি এবং এই যে বিমানটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রানওয়েতে প্রবেশ করেছে। এবং তার বিমানটি রানওয়েতে প্রবেশ করে সেটি কিন্তু আমরা দেখছি যে আরো একটি বিমান এসেছে, তবে ঘন কুয়াশা, হ্যাঁ ঘন কুয়াশার কারণে কিন্তু বিমানটি দেখা যাচ্ছে না। এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিন্তু তারেক রহমান কিছুক্ষণের মধ্যে কিন্তু বিমানবন্দর সড়কে যাবেন এবং তার জন্য কিন্তু অনেক মানুষ, ঠিক আছে, ঠিক লাখ লাখ মানুষ কিন্তু লাখ লাখ নেতাকর্মী ঢাকা শহরে অবস্থান নিয়েছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন এবং তারেক রহমানকে সংবর্ধনা জানানো হবে। ঠিক তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই সরাসরি বিমানবন্দর সড়ক হয়ে কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যাবেন এবং সেই তথ্যটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এবং তারেক রহমান দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে সিলেটের ওসমানী বিমানবন্দর থেকে কিন্তু তারেক রহমান তিনি বাংলাদেশে এসেছেন এবং লাখ লাখ মানুষ কিন্তু আজকে ঢাকায় সমবেত হয়েছে। তাকে ঘিরে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস উদ্দীপনা সেটি কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি। তো দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন আমার সঙ্গে যুক্ত হবেন, আমাদের সঙ্গে যুক্ত হবেন বিমানবন্দর 8 নম্বর গেট থেকে আমাদের সহকর্মী ইকলাসুর রহমান। ধন্যবাদ জুনায়েদ আল হাবিব। অবশেষে যারা বিএনপি সমর্থিত রয়েছেন, যারা জিয়া পরিবারকে ভালোবাসেন, তাদের অপেক্ষার অবসান ঘটেছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি তার পরিবার নিয়ে অবতরণ করেছেন। কিছুক্ষণের মধ্যে এখানে বিএনপির যারা সদস্য রয়েছেন এবং স্থায়ী কমিটির সদস্য রয়েছেন তারা এখানে দেখা করবেন, কথা বলবেন। এরপরে এখান থেকে সরাসরি 300 ফিটে চলে যাবেন, অর্থাৎ অপেক্ষার অবসান। 300 ফিটে আমরা দেখেছি লাখ লাখ মানুষ সেখানে এসে হাজির হয়েছে তারেক রহমানকে এক নজর দেখবার প্রয়াসে। দর্শক, কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর যে গেটটি রয়েছে সেই গেটের সামনের যে সড়ক রয়েছে সেই সড়কের সামনে থেকে যুক্ত রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে তিনি আজকে ঠিক 11টার পরে অবতরণের কথা রয়েছে, ঠিক 12টার পরে এসে তিনি এখানে অবতরণ করেছেন। জুনায়েদ আল হাবিব যিনি লাইভে যুক্ত ছিলেন তিনি যেমনটি বলছেন, তিনি দেখেছেন এবং তিনি আমাদের কালের কণ্ঠের মাধ্যমে দেখিয়েছেন কিভাবে তারেক রহমানের বহনকারী সেই বিমানটি অবতরণ করেছে। দীর্ঘ অপেক্ষার অবসান, দীর্ঘ 17 বছর পর প্রত্যাবর্তনের তারেক রহমান তিনি দেশে আসছেন। রাজনৈতিক প্রেক্ষাপটে ভিন্ন চিত্র দেখা যাবে সেই প্রত্যয় রয়েছে দেশের মানুষের কাছে, বিএনপি সমর্থিত যারা রয়েছেন তাদের। বিশেষ করে আজকে আমরা দেখেছি রাজধানী ঢাকা শহরে তিল ধরানোর জায়গা নেই। যেসব জায়গায় বিশেষ করে রেডিসন ব্লু থেকে শুরু করে বনানী থেকে শুরু করে পুরো 300 ফুট, এদিকে নারায়ণগঞ্জ, এদিকে উত্তরা এয়ারপোর্ট পর্যন্ত পুরো জায়গা জুড়ে বিএনপির নেতাকর্মী এবং জিয়া পরিবারকে যারা ভালোবাসেন তারা এসছেন এবং এসে তাদের প্রত্যয় ব্যক্ত করছেন। তারা বলছেন তারেক রহমান আসবেন এবং দেশের নতুন রাজনীতি এবং গণতন্ত্রের যে চর্চা সেটি শুরু হবে, সেই আশাবাদী তারা রাখছেন। আমি যদি একটু পাশের চিত্র দেখাই, তিনি কিছুক্ষণের মধ্যেই বের হবেন এবং এরই মধ্যে আমরা দেখেছি সড়কে পুরো যান চলাচলের জন্য যে ব্যবস্থা এবং নিরাপত্তার যে স্বার্থ সংশ্লিষ্ট কার্যক্রম সেটি করেছেন। বিশেষ করে আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে দেখেছি তারা বেশ তৎপর রয়েছেন সড়কে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য সর্বদা যারা সড়কের মাঝে অবস্থান গ্রহণ করছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা বিমানবন্দরের সামনে যে জসিমউদ্দিন সড়ক রয়েছে সেই সড়কের সামনে অবস্থান করছি এবং সেখানেই আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তার মাধ্যমে এখানে অবস্থান গ্রহণ করছেন। আর কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান তিনি তার গাড়িবহর নিয়ে ঠিক এই সড়কটি দিয়ে সরাসরি 300 ফিটে যাবেন এবং 300 ফিটে তিনি কথা বলার পরে তিনি তার মমতাময়ী মাকে দেখতে যাবেন এভার কেয়ার হসপিটালে। সেখানে বেশ কিছুটা সময় কাটিয়ে এরপরে তিনি তার নিজ বাসভবন ফিরোজায় গুলশানে ফিরে যাবেন এবং সেখানে আজকের মতো কর্মসূচি সেখানেই সমাপ্তির ঘটবে। এর পরবর্তী দিনে তিনি জুম্মার নামাজের পর তিনি তার বাবা শহীদ
সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমাধি রয়েছে সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করবেন, জিয়ারত করবেন। জিয়ারত শেষে তিনি চলে যাবেন জাতীয় স্মৃতিসৌধে এবং জাতীয় স্মৃতিসৌধ থেকে তিনি আবার ঢাকায় আসবেন। পরবর্তী দিনের যে কর্মসূচি সেখানে যদি আমরা বলি, শনিবারের দিন তিনি আগারগাঁও নির্বাচন অফিসে যাবেন, তবে সশরীরে যাবেন কিনা সে বিষয়ে কোনো তথ্য এখনো নিশ্চিত করা হয়নি। তবে তিনি এরপরে আগারগাঁও যে পঙ্গু হসপিটাল রয়েছে সেখানে যাবেন, জুলাই যোদ্ধা যারা রয়েছেন, জুলাই আহত যারা রয়েছেন তাদেরকে দেখবেন, তাদের সাথে কথা বলবেন। এরপরে চলে যাবেন শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে। কবর জিয়ারত করে পরবর্তী দিনের কর্মসূচি সেখানেই সমাপ্তি হবে। অর্থাৎ পরপর 3 দিনের যে কর্মসূচি সেটি জানিয়ে দেওয়া হয়েছে বিএনপির মিডিয়া সেল থেকে এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে এমনটি আমাদের নিশ্চিত করেছে। আবারও দর্শক বলে রাখি, তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি কিছুক্ষণ আগে বিমানবন্দরে অবতরণ করেছেন, অর্থাৎ রাজধানী ঢাকা শহরের যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সেখানে অবতরণ করেছেন। কিছুক্ষণের মধ্যে তিনি এই যে সড়কটি রয়েছে এই সড়কটি দিয়ে বের হয়ে তিনি সরাসরি চলে যাবেন 300 ফিট এবং আমরা সড়কের দুপাশেই দেখতে পাচ্ছি তার দলের নেতাকর্মী যারা রয়েছেন, বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন, যারা দলকে ভালোবাসেন, যারা জিয়া পরিবারকে ভালোবাসেন, তারা রাস্তার দুপাশে বসে দাঁড়িয়ে আছেন। সেই গতকাল থেকেই আমরা নেতাকর্মীদের এই অবস্থান কিন্তু দেখতে পাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন যে গতকাল রাত থেকে 300 ফিট এলাকায় অর্থাৎ বসুন্ধরা আবাসিকের পাশে যে 300 ফিট রয়েছে সেই 300 ফিটে অবস্থান গ্রহণ করছে। অনেককে দেখেছি রান্না করে খেতে, অনেককে দেখেছি এই প্রচণ্ড শীতের মধ্যে তারা একটি মাত্র কাঁথা গায়ে এবং একটি পলির উপরে পেঁচিয়ে শুয়ে রয়েছেন। শুধু তারেক রহমানকে এক নজর দেখবেন এবং দেশের গণতন্ত্রের যে চর্চা সেটি তার মাধ্যমে ফুটে উঠবে। রাজনীতিতে নতুন প্রেক্ষাপট তৈরি হবে, রাজনীতিতে নতুন চর্চা শুরু হবে, এই প্রত্যয় নিয়ে আমরা দেখেছি নেতাকর্মীরা এসছেন। শুধু ঢাকা শহর নয়, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা একে একে এখানে আসছেন এবং তারেক রহমানের যে বক্তব্য সেটি শুনবেন। দীর্ঘ 17 বছর পেরিয়ে 18 বছরের দিকে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান তিনি বাংলাদেশে এসেছেন, প্রত্যাবর্তন হবে। প্রত্যাবর্তনে এই যে প্রত্যাবর্তন, এই দেশের সর্বশ্রেষ্ঠ একটি জমায়েত ঘটেছে সেটা বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা এবং সংশ্লিষ্টরা বলছেন এই যে জমায়েত, এই জমায়েতই আসলে বলে দেয় যে তার জনপ্রিয়তা কতটুকুন, জিয়া পরিবারের জনপ্রিয়তা কতটুকুন, বিএনপি পরিবারের জনপ্রিয়তা কতটুকুন। দর্শক, কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি এই মুহূর্তে যুক্ত রয়েছি এয়ারপোর্ট 8 নম্বর যে সড়কের গেট রয়েছে সেখান থেকে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে কিছুক্ষণ আগে আমাদের জানিয়েছে জোনায়েদ আলা হাবিব, তিনি বলছিলেন যে কিভাবে অবতরণ করেছে এবং অবতরণের পর আর কিছুক্ষণের মধ্যে হয়তো এই সড়কটি দিয়ে তারেক রহমান তার গাড়ি বহর নিয়ে বের হবেন এবং সেই হাজার হাজার লাখ লাখ মানুষ যারা অপেক্ষায় ছিলেন সেই অপেক্ষার অবসান ঘটবে। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে আবারও বলে রাখি সরাসরি যুক্ত রয়েছি এয়ারপোর্ট 8 নম্বর যে গেট রয়েছে সেই গেটের সামনে থেকে। আপনারা নিশ্চয়ই জানেন যে তিনি গতকাল রাতে ইংল্যান্ডের একটি বিমানবন্দর থেকে, দর্শক আপনাদের আরো একটু স্পষ্ট করতে চাই যে জনাব তারেক রহমান তিনি, আবারও বলে রাখি যে তিনি কিছুক্ষণ আগে এখানে অবতরণ করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটে অবস্থান গ্রহণ করার পর এবং কিছুক্ষণের মধ্যে তিনি এখান থেকে বের হয়ে আবার 300 ফিটে যাবেন। 300 ফিট থেকে এভারকেয়ার হসপিটাল। দর্শক, কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি আমি ইখলাসুর রহমান। আবারও জানিয়ে রাখি প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন kalerkontho.com। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেননি অবশ্যই ভিজিট করবেন। আরেকটি বিষয় আপনাদের স্পষ্ট করতে চাই যে তিনি কিছুক্ষণ আগে এখানে
অবতরণ করার পরেই আমরা নেতাকর্মীদের মধ্যে অন্যরকম এক উৎসাহ উদ্দীপনা দেখেছি। তারা নিশ্চয়ই দেখেছে যে তারেক রহমান অবতরণ করেছেন, তাদের সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে এবং তারা তাদের যে উচ্ছ্বাস সেটি প্রকাশ করছেন। কিছুক্ষণের মধ্যে তারেক রহমান তিনি এখান থেকে এই সড়ক দিয়ে 300 ফিটে যাবেন। দর্শক, কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি ইখলাসুর রহমান। সর্বশেষ খবর জানিয়েছি কালের কণ্ঠের মাধ্যমে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।